عليكم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وحبيبنا ورؤوفنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه القديم وفي فرقانه الحميد. একটু সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل سيدنا. একটু মহব্বতে মদিনাওয়ালার দিকে মনকে রুজু করে একগ্রত্র চিত্রে কি আওয়াজে ভালোবাসার সুরে আমাদের হৃদয়ের গভীরে রাসূলুল্লাহর টান রেখে মহব্বত রেখে হৃদয়ের গভীর থেকে ভালোবাসা প্রকাশ করে একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই পৃথিবীতে যাহা কিছু আছে সকলই মানিল তাহার স্রষ্টাকে, শুধু যে মানুষ হইয়া বেহুশ
চিনিল না তাহার প্রভুকে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরবের বুকে মক্কা নগরে সেথায় মা আমিনার ঘর। খোদার করুণায় রহমত হয়ে জড়িতেছে বারম্বার। আল্লাহুম্মা সাল্লি আলা জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মদিনারি চতুর্পাশে কথা ভ্রমর ঘোরায় রে। মধুর সদা পান করিয়া মনের ঝালা মিঠায় রে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। ঐতিহ্যবাহী আব্দুল বারী শহীদুন্নেসা একাডেমি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আজকের আয়োজিত ফাগড়ি বিতরণ অনুষ্ঠান ও ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আব্দুল মুসাব্বির সাহেব রঙ্গাপুরি হুজুর, প্রধান অতিথি হিসাবে শুভাগমন করেছেন হযরত আল্লামা কমরউদ্দিন চৌধুরী সাহেব সাহেবজাদে ফুলতলি। মনোমুগ্ধকর আলোচনা শুনেছেন দেশবরণ্য উলামায়ে কেরামের জবান থেকে। মঞ্চে আসীন আলেম সমাজ, সামনে উপস্থিত পিতৃতুল্য বাবার বয়সী চাচারা, যুবক ভাইয়েরা, স্কুল কলেজ মাদ্রাসা পড়ুয়া ছাত্র ভাইয়েরা, মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে আজ এই জান্নাতের বাগানে জান্নাতি পরিবেশে জান্নাতি মানুষদের সাথে আমাদেরকে বসার সুযোগ দিয়েছেন। এই ঠান্ডার মধ্যে একমাত্র রবকে খুশি করার জন্য জান্নাতের আশায় আমরা বসে আছি। রব আমাদেরকে শারীরিক ও মানসিকভাবে সুস্থতা দিয়েছেন। দুনিয়ার ঝামেলা থেকে দূরে রেখে রবের সন্তুষ্টি অর্জনের জন্য এই জান্নাতের বাগানে মাহফিলের প্যান্ডেলে বসে আছি। আমরা একবার সর্বশক্তি দিয়ে আল্লাহকে খুশি করার জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আওয়াজ বড় হবে আলহামদুলিল্লাহ। আমরা এই মাহফিলে বসতে পেরে বেজান না খুশি? একটু বড় আওয়াজ হবে, বেজান না খুশি? মাশাআল্লাহ। সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হৃদয়ের গভীর থেকে মহব্বতে একবার দুরূদ শরীফ পাঠ করি, যেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আল্লাহ আমাদেরকে বানিয়ে সম্মানিত করেছেন। রাসূলুল্লাহর উম্মত হওয়ার জন্য নবীরা কেঁদেছেন, হতে পারেননি। শুধুমাত্র হযরত ঈসা আলাইহিস সালামকে উম্মত হিসাবে কবুল করেছেন কে? জুড়ে বলুন কে? আল্লাহ। রাসূলুল্লাহর উম্মত হতে পেরেছেন। খেয়াল করবেন, কিয়ামতের পূর্বক্ষণে হযরত ঈসা আসবেন
আবার জমিনে দাজ্জালকে হত্যা করার জন্য। বলুন, কাকে হত্যা করার জন্য? তিনি আসবেন দামেস্ক, সিরিয়ায়। বলুন কোথায়? সিরিয়ায় নামবেন, দামেস্ক। আসরের টাইম, আজান হবে, নামাজ পড়ার জন্য সবাই প্রস্তুত। এই মসজিদে ইমাম মাহদি উপস্থিত থাকবেন। হঠাৎ ইমাম মাহদি বলবেন, মসজিদের ছাদে গিয়ে দেখেন মিনার হতে হযরতে ঈসা চলে আসছেন। সুবহানাল্লাহ পড়েন। গিয়ে সত্যি দেখা হবে হযরতে ঈসা চলে আসছেন, নিয়ে আসা হবে মসজিদের ভেতর। তো যদি ইমাম মাহদি বলবেন আপনি নামাজের ইমামতি করেন, ঈসা আলাইহিস সালাম বলবেন না আপনি করেন। দুইজনের মধ্যে কথোপকথন হবে। এমন সময় হযরত ইমাম মাহদি ঈসার সম্মান বাড়াতে গিয়ে তিনি বলবেন, আপনি তো এক সময়ের নবী ছিলেন, আপনি নামাজের ইমামতি করেন। তখন হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন যে আমি এক সময়ের নবী ছিলাম, এখন নবী নয়, আমি এখন নবী নয়, আমি এখন উম্মত। আর দ্বিতীয় কথা, আপনি বিনা দরখাস্তে উম্মত হয়েছেন। ইমাম মাহদিকে বলবেন ঈসা আলাইহিস সালাম, আপনি বিনা দরখাস্তে উম্মত হয়েছেন, আর আমি কেঁদে কেঁদে ফরিয়াদ করে দরখাস্ত করে উম্মত হয়েছি। সুতরাং আপনি আমার চেয়ে দামি, আপনি নামাজের ইমামতি করেন। আওয়াজ বড় হবে সুবহানাল্লাহ। তাহলে আমাদের সম্মান কম না বেশি? বলতে হবে কম না বেশি? বিনা দরখাস্তে আমরা উম্মত হয়েছি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কিয়ামতের মাঠে আমরা 1,00,000 মতান্তরে 2,23,999 জন নবীর সাক্ষ্য হিসাবে থাকব। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ। সব নবীদের পক্ষে আমরা কি থাকবো বলুন? সাক্ষ্য। সুবহানাল্লাহ। এই যে সম্মান, এটা আমাদের প্রত্যেক সূত্রে পাওয়া নয়। খেয়াল করুন, এই সম্মানটুকু হয়েছে রাসূলুল্লাহর উম্মত হয়েছে বিদায় সম্মান দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহর নাম জুড়ে বলুন কে? এটা আমাদের বাপদাদার সম্পদ নয়, রাসূলুল্লাহর উম্মত হয়েছে বিদায় সম্মান। এই জন্য রাসূলুল্লাহর উপর মহব্বতে আমরা দুরূদ শরীফ পাঠ করব, এবং এখন একবার করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, রাত্র অনেক হয়ে গিয়েছে, আর রাত্র অনেক লম্বাও। আপনারা দীর্ঘক্ষণ ধরে আলোচনা শুনতেছেন। আমি খুব লম্বা সময় আলোচনা করব না, 50 থেকে 1 ঘন্টা সময়, বা এর চেয়ে কমও হতে পারে। আমি এই সময়টুকু আপনাদের সাথে আছি, আপনারাও থাকবেন তো ইনশাআল্লাহ? জুড়ে বলুন, থাকবেন তো ইনশাআল্লাহ? আমি যতক্ষণ আলোচনা করব আল্লাহর ওয়াস্তে অন্য মনস্ক হবেন না। আর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই পবিত্র বাক্যগুলো বড় আওয়াজ দিয়ে বলবেন। বলুন ইনশাআল্লাহ। এই পবিত্র বাক্য বললে লাভ আছে না নাই? কথা জোরে বলতে হবে, আছে না নাই? দুনিয়ার যে কোনো মানুষের নামে স্লোগান দেন আর যে কোনো প্রতীকের নামে স্লোগান দেন, নেকি পাওয়া যাবে না। কিন্তু এই যে আল্লাহর পবিত্র বাক্যগুলো যদি ঘোষণা করা হয়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এক একটা বাক্যের বিনিময়ে আল্লাহ জান্নাত দান করবে। তাহলে এই বাক্যগুলো বড় আওয়াজ দিয়ে বলতে রাজি আছেন ইনশাআল্লাহ? সম্মানিত সুধী, এবার আসেন আমরা মূল আলোচনায় প্রবেশ করি। ভূমিকায় লম্বা কোনো কথা নয়, সরাসরি আমি আলোচনায় প্রবেশ করব ইনশাআল্লাহ। সূরা ফাতহের এই আয়াতের প্রথম অংশ আমি পাঠ করেছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রেরিত রাসূল। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। খেয়াল করবেন, দেখেন রাসূল তো অনেকেই ছিলেন না? হযরতে মূসা রাসূল ছিলেন, ঈসা রাসূল ছিলেন, দাউদ রাসূল ছিলেন। কিন্তু আল্লাহ পাক তাদেরকে কোরআনে ঘোষণা করেন নাই, কোরআনে তাদের নামের সাথে রাসূলুল্লাহ ব্যবহার করেন নাই। এক একজন নবীর সাথে এক একটা লকব দিয়েছেন, এক একজন নবীর সাথে এক একটা সিফতে ভূষিত করেছেন। কিন্তু আল্লাহ পাক রাসূলুল্লাহ, এই যে বাক্য, এই যে কালেমা, এই যে বাক্য, এটা আল্লাহ পাক লাগিয়ে দিলেন আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের সাথে। আল্লাহ পাক ঘোষণা করলেন, হাবিব, যেদিন থেকে দুনিয়া বানিয়েছি, যেদিন থেকে নবী ও রাসূল পাঠিয়েছি,
ওই দিন থেকে রাসূলুল্লাহটা বরাদ্দ করে রাখছি, এটা আপনার নামের সাথেই আমি দেব। সুবহানাল্লাহ। এটা অন্য কোনো নবীর নামের সাথে যাচ্ছে না, মানাবে না, আমাদের বাসায় খাপ খাবে না। এটা একমাত্র আপনার নামের সাথেই যায় বিদায় আমি আল্লাহ ঘোষণা করতেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার প্রেরিত রাসূল হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিন্তা করছেন? তাহলে রাসূলুল্লাহ যে বাক্য, এটা কি সাধারণ বাক্য না অসাধারণ বাক্য? জুড়ে বলুন, সাধারণ না অসাধারণ? আরো একটু আওয়াজ দিয়ে বলুন, সাধারণ না অসাধারণ? অসাধারণ বাক্য, যা অন্য কোনো নবীর নামের সাথে আল্লাহ দেননি, যোগ করেননি, শুধুমাত্র আমাদের নবীর নামের সাথেই আল্লাহ লাগিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু অন্যান্যরাও রাসূল ছিলেন, এটা মনে রাখবেন, কিন্তু নামের সাথে নেন নাই আল্লাহ, আল্লাহ দিয়েছেন আমার আপনা নবীর নামের সাথে। সুবহানাল্লাহ। এবার আসেন আমরা কালেমায় পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার অর্থ সবার জানার প্রয়োজন আছে না নাই? একটু বড় আওয়াজ দিয়ে বলতে হবে, আছে না নাই? আমরা অনেক মুসলমান আছি কালেমা শাহাদাতের অর্থ জানি না, ঠিক না? রাগ করবেন না, যদি একজন অন্যজনকে জিজ্ঞাসা করেন তো বুঝতে পারবেন কত দানে কত চাল। কত মানুষ যে কালেমা শাহাদাতের অর্থ জানে না, আপনি একটু যদি ডানে বামে তালাশ করেন পেয়ে যাবেন। কথা বলছেন না কেন, ঠিক না? আপনি যদি একটু খোঁজ করেন কালেমা শাহাদাতের অর্থ জাননেওয়ালা মানুষ নাই, কিন্তু আপনি দেখবেন বড় বড় লম্বা লম্বা কথা বলনেওয়ালা লোকের অভাব নাই। কথা বলছেন না কেন, ঠিক না? বলেন ঠিক না? এমন মানুষের অভাব নাই, কিন্তু কালেমা শাহাদাতের অর্থ জানে না এমন মানুষ আপনি 100 এর মধ্যে আমি বলবো 80 জনকে পেয়ে যাবেন। কথা বলছেন না কেন, ঠিক না? সম্মানিত শুধু খেয়াল করুন। এখন বলতে পারেন হুজুর কালেমা শাহাদাতের অর্থ কি জানাটাই প্রয়োজন? কালেমা শাহাদাতের অর্থ, কালেমার অর্থ, কালেমা শাহাদাতের অর্থ জানার প্রয়োজন আছে। এটা মনে রাখবেন, কোরআনের একটি অক্ষরে 10টি নেকি পাওয়া যায়। এটা যদি বুঝে পড়েন কিংবা না বুঝে পড়েন, উভয়টিতে নেকি দিবেন কে? জুড়ে বলুন কে? আল্লাহ। কিন্তু কালেমা কিংবা কালেমা শাহাদাতের ইমানের সংজ্ঞায় তা নয়। ইমানের সংজ্ঞায় আপনি বুঝে শুনে পড়তে হবে। বলুন, বুঝে শুনে পড়তে হবে। আপনি জানতে হবে কি পড়তেছেন, আপনি বুঝতে হবে, ভিতরে বিশ্বাস স্থাপন করতে হবে, আর জবান দিয়ে আপনি উচ্চারিত করতে হবে, আওয়াজ দিয়ে বলতে হবে, তার নাম ঈমান। সুবহানাল্লাহ পড়ুন না? সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল কোরআন যদি আপনি বুঝে কিংবা না বুঝে পড়েন নেকি পাওয়া যায়। ইমানের বেলায় কিন্তু না বুঝে নয়, বুঝে শুনে ইমান আনতে হবে। কথা বলেন না কেন, ঠিক না? কথা একটু জোরে বলবেন যে ইমানের বেলায় বুঝে শুনে ইমান আনতে হবে আপনাকে। নতুবা যদি কেউ বলে আমি গরু খাইয়া মুসলমান, এটারও দিন শেষ, কারণ এখন গরু হিন্দুরাও খায়। কথা বলেন না কেন, জোরে বলতে হবে, ঠিক না? তো গরুকে মুসলমান এটা তো আমরা নয়, আমরা এটা হতে চাইও না। কথা বলছেন না কেন, ঠিক না? কিন্তু কেউ যদি বলে গরু খাইয়া মুসলমান, আগে একটি বাক্য ছিল এরকম, গরু খাইয়া মুসলমান নেই না, আমি বলি এখন গরু হিন্দুরাও খায়, তার মানে এটারও কোনো ভ্যালু নেই। কথা বলছেন না কেন, ঠিক না? বলেন, এটারও কি নেই? কোনো ভ্যালু নেই। আর ইসলামের দৃষ্টিতে গরু খাইলেই যে মুসলমান তাও নয়। কথা বলছেন না কেন, ঠিক না? জোরে বলুন, ঠিক না? সম্মানিত সুধী খেয়াল করবেন। তো কালেমা শাহাদাতের অর্থ আমরা জানবো, বলুন ইনশা, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই আয়াতে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রেরিত রাসূল। তখন আসেন কালেমা আমরা যে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমায় দুটি অংশ আছে, দুটি বাক্য আছে। এই দুটি বাক্যের বিনিময়ে কিন্তু কালেমা, মানে দুটি বাক্য ঐক্য, দুটি বাক্যের সমন্বয়ে কালেমা। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ। একটি হচ্ছে ওয়াহদানিয়াত, একত্ববাদ, যেটাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলা হয়, অর্থাৎ একত্ববাদের উপর আপনি ঈমান আনলেন যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আর অপর অংশ হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সংক্ষেপে যদি আমি বলি এটাই হচ্ছে রিসালাত। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদানিয়াত, একত্ববাদ, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ রিসালাত, এই দুটাকেই আপনি মানবেন তো ঈমানদার হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আর যদি এখান থেকে কোনো একটার সাথে আপনার কোনোভাবেই বিদ্বেষ থাকে কিংবা মানেন না, আপনি ঈমানদার বলা যাবে? বলুন যাবে? আওয়াজ দিয়ে বলুন যাবে না। ওয়াহদানিয়াতের সাথে কাউকে শরীক করা যাবে? বলুন যাবে না।
সংক্ষিপ্ত রূপে আমি কথাগুলো বলতে চাচ্ছি, খেয়াল করবেন কথাগুলো। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছেন যারা আল্লাহর সাথে শরীক করেন না, কিন্তু কিছু বিষয়ে তাদের এমন কিছু বিশ্বাস স্থাপন করেছে যা শিরিকের দিকে নিয়ে যায়। বলুন কোন দিকে নিয়ে যায়? শিরিকের দিকে ধাবিত করে। কিন্তু তিনি বুঝে শুনে করেন নাই, না বুঝেই করতেছেন, কিন্তু শিরিকের দিয়ে ওনাকে নিয়ে যাচ্ছে। উদাহরণস্বরূপ যদি বলেন, তো আমি সংক্ষিপ্ত করে বলছি, খেয়াল করবেন। সুপারি খেয়ে, সুপারি গাছ থেকে সুপারি পেরে, সুপারি খেয়ে সুপারির বাকল রাস্তায় ফেলে দেওয়া হয়। মনের মধ্যে ইচ্ছা থাকে কি জানেন? মনের মধ্যে তার আশা যে পরের বছর সুপারি বেশি আসবে। কেন? রাস্তায় সুপারি যখন মানুষ পা দিয়ে কুটে যাবে বাকল, তখন পরের বছর সুপারি বেশি আসবে। তার মানে মানুষের পায়ের মধ্যে রিজেক উনি বলতেছেন। কথা বলছেন না কেন? ঠিক কিনা? একটু জোরে বলুন না কেন? ঠিক না? যে পা দিয়ে কুটলে পরের বছর সুপারি বেশি আসবে, এটা কোন কিতাবে পাইছেন? এক নাম্বার, কিতাবে তো নাই। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি যে বললেন পা দিয়ে কুটলে, তার মানে কি পায়ে রিজেক? রিজেক কার হাতে? জোরে বলুন, কার হাতে? আর একটু আওয়াজ দিয়ে বলতে হবে, কার হাতে? এবার আসেন, নতুন বউ বাড়িতে আসছে, কয়েকদিনের মাথায় স্বামী মারা গেছে কিংবা বাসুর দেবর কেউ একজন ওই পরিবারের মারা গেছে, আর সবার মন খারাপ। কি নিয়ে মন খারাপ? যে আইয়াই তো লক্ষ্মীর ঘুরিয়ে খাইলিছে। একটু কথা বলেন না কেন? ঠিক না? একটু জোরে বলতে হবে, ঠিক না? যে এমন কিছু কুধারণা রাখছে যে আইয়াই এগু খাইলিছে, আই তো মরি গেছে, আগুনাতে নিয়ে আইছে। এমন কিছু বাক্য আছে না নাই? কথা বলতে আছে না নাই? এটা আপনাদের এলাকায় যেমন, বাংলাদেশের সব জায়গায় এমনটা। কথা কি বুঝতেছেন? অনেক জায়গায় এটা, অনেক অসচেতন মানুষ এই ধারণাটা রাখে যে কেউ একজন আসার পরে এই ঘর থেকে একজন মানুষ মারা গেলে ওই মানুষটাই মনে হয় মৃত্যু দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। অথচ লক্ষণীয় বিষয় হলো তাওহীদ ও একত্ববাদ। তাওহীদের সাথে কাউকে শরীক করা যাবে না। লক্ষণীয় বিষয় হলো, খেয়াল করবেন, পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একবার তিনি দেখলেন কিছু মূর্তি রাখা, মূর্তির সামনে ভালো মানের খাদ্য রাখা, কিন্তু মূর্তি খাচ্ছে না। চতুর্দিকে তাকিয়ে দেখলেন কাফেররাও নাই। সব কাফেররা পূজা মণ্ডপে পূজা দিতে গিয়েছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলোর সামনে গেলেন, ভালো মানের খাদ্য দেখে খাদ্যগুলো হাতে নিলেন। তারপর মূর্তির মুখের দ্বারের মধ্যে খাদ্য নিয়ে তিনি বললেন, খাস না কেন? খা, খা না হয় কথা বল। মূর্তি তো খায় না, কথাও বলে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কোরআনে আসছে, ফাকালা আলা তাকুলুনা মা লাকুম লা তানতিকুন। হয় খা না হয় কথা বল, কিন্তু মূর্তি খায় না, কথাও বলে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের রাগ চলে আসছে, খায় না, কথাও বলে না, ভালো মানের খাদ্য রাখা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডান হাত দিয়ে মূর্তিগুলো ভাঙা শুরু করলেন। একটি কোরাল পেলেন, এই কোরালের সাহায্যে মূর্তিগুলোকে ভেঙে বড় মূর্তির গলার মধ্যে কোরাল ঝুলিয়ে রাখলেন। কাফেররা আসছে পূজা মণ্ডপ থেকে, এসে দেখে সর্বনাশ, কে যেন মূর্তিগুলোকে ভেঙে ফেলেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তারা বলল, ইব্রাহিম তুমি কি ভেঙেছ? তিনি বললেন, না, এটা আমি ভাঙ্গি নাই, আমার মনে হয় তোমরা সব কাফেররা চলে গিয়েছ, এই জন্য বড় মূর্তির রাগ চলে আসছে। সে রাগ করে ছোট ছোট মূর্তিগুলোকে ভেঙে তার গলার মধ্যে কোরাল ঝুলিয়ে রাখছে। কাফেররা বলে, ইব্রাহিম শোনো, তুমি যা বলছো তা মিথ্যা, কারণ মূর্তি খেতে পারে না, কথা বলতে পারে না, মাসি বসলে মাসি সরাতে পারে না, ওই মূর্তি কেমন করে অন্য মূর্তিকে ভাঙবে? এটা হতে পারে না, এটা হতে পারে না। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বলার পর কাফেররা জবাব দিল। জবাবের পরে ইব্রাহিম আলাইহিস সালাম এবার বললেন, রে কাফেররা শোনো, আমি এই সুযোগটাই চেয়েছিলাম। মূর্তি খেতে পারে না, কথা বলতে পারে না, মাসি বসলে সরাতে পারে না, যেই অপদার্থ, যেই ঝড়বস্তু
তোমরা নিজ হাত দিয়ে বানিয়ে তোমরা সেজদা দাও, যাকে তোমরা প্রভু মনে করো, যাকে তোমরা সেজদা দাও, যার কোনো ক্ষমতাই নাই তাকে কেন সেজদা দাও, তাকে কেন তোমরা বড় মনে করো? তোমরা এগুলো ছেড়ে দাও, গাছের পূজা ছেড়ে দাও, মাছের পূজা ছেড়ে দাও, তোমরা রবকে মেনে নাও, যিনি হায়াত দান করেন, যিনি মৃত্যু দান করেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম সুযোগ পাইলেন, দাওয়াত দিলেন। কাফেররা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, ইব্রাহিম, এতদিন তুমি অপ্রকাশ্য বিরোধিতা করেছ, এখন থেকে প্রকাশ্য বিরোধিতায় লেগেছ। ইব্রাহিম, তোমাকে নমরুদের কাছে নিয়ে যাব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমাকে নমরুদের কাছে নিয়ে যাবেন, যান। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের সামনে নিয়ে যাওয়া হলো। এবার নমরুদ ডেকে বলল, ও ইব্রাহিম, তুমি নাকি এক নতুন রবের গোলামি করো, ইবাদত করো, তার দাওয়াত দিচ্ছ। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। যে নমরুদ বলছে তুমি নাকি নতুন রবের দাওয়াত দিচ্ছ। ইব্রাহিম নতুন রবের দাওয়াত দিচ্ছেন না, কার দাওয়াত দিচ্ছেন বলুন? কার? আল্লাহ। কিন্তু তারা বলতেছে নতুন এক রবের দাওয়াত দিচ্ছ, এই রব আবার কে? তুমি কি আমাকে রব মানো না? হযরত ইব্রাহিম বললেন, তোমাকে কেমন করে রব মনে করব? তুমি তো আমার মতো, তোমাকে যিনি সৃষ্টি করেছেন আমাকেও তিনি সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, তুমি আমার রব, আমার আল্লাহ মানুষকে হায়াত দান করেন, মৃত্যু দান করেন, এটা কি তোমার পক্ষে সম্ভব? কোরআনের মধ্যে আসছে, রব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। তিনি বললেন আল্লাহ হায়াত দান করেন, মৃত্যু দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নমরুদ বলল, ক্বালা আনা উহয়ী ওয়া উমীত, এটা তো আমিও পারি, আমি মানুষকে মৃত্যু দিতে পারি, আবার হায়াত দিতে পারি। নাউজুবিল্লাহ পড়বেন না? নাউজুবিল্লাহ। তো নমরুদকে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কেমন করে তুমি পারো? নমরুদ একজন নিরপরাধ মানুষকে সবার সামনে হত্যা করলো, আর একজন আসামিকে অর্থাৎ ফাঁসির মধ্যে ঝুলবে তার আদালতে, এমন মানুষকে নিরপরাধ এই মানুষকে খালাস দিয়ে দিল। বলো, দেখছো, একজনকে হত্যা করলাম, আরো একজনকে আমি মুক্তি দিলাম, অর্থাৎ একজনকে হায়াত দিলাম আর একজনকে মৌত দিলাম। নাউজুবিল্লাহ পড়বেন না? নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, আল্লাহ এইভাবে হায়াত দান করেন আর মৃত্যু দান করেন, নমরুদ কি এভাবে পারবে? জুড়ে বলুন, পারবে? একটু বড় দিয়ে বলেন, পারবে না? সে বলছে আমি একজনকে হায়াত দিলাম আর একজনকে মৃত্যু দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম এবার বললেন, না, এমন ভাবে নয়। আমার রব, আমার আল্লাহ মায়ের পেটের ভিতর শুক্রাণু এবং ডিম্বাণু 2 ফোঁটা পানি থেকে আমার আল্লাহ জমাট রক্তপিণ্ড করেন। এই জমাট রক্তপিণ্ডকে গোশতের টুকরোয় পরিণত হওয়ার পর তিনি করেন, আর তারপরে গোশতের মধ্যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক কারিগর, চোখের জায়গায় চক্ষু, কানের জায়গায় কান, নাকের জায়গায় নাক। এই পৃথিবীর সবচেয়ে সুন্দর প্রাণী, এই পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ, সবচেয়ে সুন্দর প্রাণী, সবচেয়ে সুন্দর জীব মানুষ আমার আল্লাহ মায়ের পেটে ভিতর অন্ধকারের মধ্যেই আল্লাহ সৃষ্টি করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বললেন, তুমি যদি রব তোমাকে দাবি করো, ক্বালা ইব্রাহিম, ইব্রাহিম বললেন, ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ওয়াল মাগরিবি ফাতি বিহা মিনাল মাশরিকি ওয়াল মাগরিবি ফাবুহিতাল্লাযী কাফার। তুমি যদি রব দাবি করে থাকো, সূর্যকে একদিনের জন্য পশ্চিম দিকে উঠাও আর পূর্ব দিক দিয়ে নামাও। আমার আল্লাহ প্রত্যেক দিন সূর্যকে পূর্ব দিকে উঠান আর পশ্চিম দিকে নামান। তুমি যদি রব দাবি করে থাকো একদিন সূর্যকে পশ্চিম দিকে উঠাও, আমার রবের বিপরীতে গিয়ে তুমি তা করো, তুমি কি পারবে? তার জবান বন্ধ হয়ে গেল। ফাবুহিতাল্লাযী কাফার, নত হয়ে গেল, জবান বন্ধ হয়ে গেল। শুধু নমরুদের নয়, সব কাফেরের জবান বন্ধ হয়ে গেল। জুড়ে বলুন আল্লাহু আকবার। সব কাফেরের জবান বন্ধ হয়ে গেল। কারণ এই ক্ষমতা একমাত্র কার? জুড়ে বলতে হবে, কার? একটু জুড়ে বলুন, কার? আল্লাহর। তাহলে বোঝা গেল যে কোনো মানুষ মানুষকে মৃত্যু দিতে পারে না। মৃত্যু কার হাতে? জুড়ে বলুন, কার হাতে? এটার নাম হচ্ছে ওয়াহদানিয়াত। বলুন, এটার নাম কি? ওয়াহদানিয়াত। আল্লাহ ছাড়া কোনো ইলাহ, বলুন, ইলাহ নেই। ওয়াহদাহু লা শারীকা লাহ, তিনি এক, তার কোনো শরীক। একটু জুড়ে বলুন, তার কোনো শরীক নেই।
নাই? এই আকীদা আমাদের টাকার প্রয়োজন আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? এবার আসেন, কাচের গ্লাস হাত থেকে পরে ভেঙে গেছে, কয় এটা নাকি অলক্ষী আর লক্ষ্মী পরিচয় পাওয়া যায়। নাউজুবিল্লাহ পড়বেন না? কথা খেয়াল করবেন, এমনটা আছে না নাই? একটু জুড়ে বলতে, আছে না নাই? যে হাতের গ্লাস প্লেট ভেঙে পড়ে গেছে, কয় লক্ষ্মী অলক্ষী কিংবা তো অলক্ষীর সিন। আমি বলি ভাই, এটা হচ্ছে হিন্দুদের সংস্কৃতি, এটা কোনো মুসলমানের সংস্কৃতি হতে পারে? একটু জবান খোলেন না কেন, পারে না? এই যে লক্ষ্মী অলক্ষী, এই দুইটা শব্দই তো মুসলিম সংস্কৃতি নয়। এই লক্ষ্মী অলক্ষীটা নেওয়া হয়েছে হিন্দুদের লক্ষ্মী পূজা থেকে। কথা বলছেন না কেন? জোরে বলতে হবে, ঠিক কিনা? তাদের একটি পূজার নাম লক্ষ্মী পূজা, কথা কি বুঝতেছেন? সেখান থেকে লক্ষ্মী অলক্ষী আসছে, কিন্তু মুসলিম সংস্কৃতিতে এই শব্দ নাই। কথা বলছেন না কেন, ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য এই সমস্ত কথা, এই সমস্ত আকীদা বা এই সমস্ত কথা কোনো মুসলমানের কথা হতে পারে? একটু জোরে বলুন, পারে? আপনি আমি এই সমস্ত আকীদা পোষণ করি না। আমরা এক আল্লাহর গোলাম, আমরা এক আল্লাহর বন্দেগী করি, তার কদমে আমাদের কপাল লুটিয়ে দেই। তিনি আমাদের হায়াত দান করেন, তিনি মৃত্যু দান করেন, তিনি ইজ্জত দান করেন, তিনি সম্মানের আসনে চেয়ারে বসান। আবার এই সম্মান থেকে আল্লাহ পাক চাইলে আবার জুতা পিটা দিয়ে বহিষ্কারও করতে পারেন। কথা জোরে বলেন না কেন, ঠিক কিনা? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? জোরে বলতে আছে না নাই? এই যে জর্জ ডব্লিউ বুশ, গাউসে পাকের পাক ভূমি বাগদাদ থেকে জুতা পিটা দিয়ে আল্লাহ বহিষ্কার করেন নাই? কথা বলছেন না কেন, করেন নাই? হ্যাঁ, বাগদাদেশে একটি সংবাদ সম্মেলনে ব্রিফ করতেছে, এমন সময় একদম সাংবাদিক তার জুতা খুলে বুশের কপালের মধ্যে মারছিলেন না? কথা বলেন, মারেন নাই? হ্যাঁ, মারছেন। তো আল্লাহ পাক চাইলে, আপনি যত বড় ব্যক্তি হন না কেন, আমার আল্লাহ চাইলে জুতা পিঠে দিয়ে বহিষ্কার করতে পারেন। ওই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহর নাম জুড়ে বলতে আছে না নাই? সব ক্ষমতার মালিক কে? সব ক্ষমতার মালিক আমার আল্লাহ সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, তো আমরা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে ওয়াহদানিয়াত। বলুন, এটা কি? ওয়াহদানিয়াত, একত্ববাদ। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হচ্ছে রিসালাত। বলুন, এটা কি? একটু জোরে বলতো, এটা কি? রিসালাত। বল, খেয়াল করবেন, এই পৃথিবীতে যত ধর্ম আছে, যেমন ইহুদি জাতি, ইহুদি জাতি কিন্তু তারা কিন্তু আল্লাহ, যে আমরা যে আল্লাহ বলি, কথা কি বুঝতে, আমরা যে আল্লাহ বলি, যেমন আল্লাহকে মানে, লক্ষ্য করবেন, কিন্তু তারা তাদের নবী মনে করে মুসা আলাইহিস সালামকে। বলুন, কাকে? তারা মুসার উম্মত দাবি করে। জোরে বলতে হবে, কার উম্মত দাবি করে? ইহুদিরা। বলুন, কারা? ইহুদিরা। নাসারা যারা, তারা দাবি করে হযরতে ঈসার উম্মত। বলুন, কার উম্মত? একটু জোরে বলতে হয়, কার উম্মত? আচ্ছা, নাসারা আমি বলি, নাসারা কোরআনের ভাষা, যা আমরা খ্রিস্টান সম্প্রদায়। বলুন, কোন সম্প্রদায়? খ্রিস্টান সম্প্রদায়। তারা ঈসার উম্মত তারা দাবি করে, ইহুদিরা মুসার উম্মত দাবি করে। খেয়াল করবেন, এখন কথা হয়েছে, তারা ঈসার উম্মত দাবি করুক আর মুসার উম্মত দাবি করুক, তাদেরকে কি ইমানদার বলা যাবে? একটু জোরে বলুন, যাবে? তাদেরকে ইমানদার বা মুসলমান বলা যাবে না। কেন যদি বলেন, তো কোরআন আমাকে বলছে, লক্ষ্য করুন, কথা বলো। যদি ঈসা, হযরতে ঈসা, হযরতে মুসা, শেষ যত নবী ছিলেন, সব নবীরা যদি বেঁচে থাকতেন, জীবিত থাকতেন, আর এমতো অবস্থায় যদি আমার আপনার নবী চলে আসতেন, তো তাদের নবুয়তই থাকতো না, তারাই তো আমার নবীর উম্মত হতে হতো। সুবহানাল্লাহ। তারা আমার নবীর কি হতে হতো? বলুন, উম্মত হতে হতো। লক্ষণীয় বিষয় হলো, খেয়াল করবেন কথাগুলো, এই যে ইহুদি জাতি, এরা এখন থেকেই খারাপ নয়। এই ইহুদিরা ভ্রান্ত, এই ইহুদিরা নিকৃষ্ট এখন থেকে নয়। এই ইহুদিরাই অনেক নবীদেরকে হত্যা করেছে। কোরআনের মধ্যে আসছে, যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ। এই ইহুদিরা অনেক আয়াতকে, আল্লাহর নাজিলকৃত আয়াতকে তারা অবিশ্বাস করেছে। ওয়ায়াকতুলুনান নাবিয়্যিন, তারা অনেক নবীদেরকে তারা হত্যা করেছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। এরা এখন থেকে খারাপ নয়, এরা আদিকাল থেকে অনেক যুগ যুগ ধরে তারা খারাপ। আমাদের নবী আসার আরো আগেও খারাপ ছিল। কথা বলছেন না কেন, ঠিক কিনা? ইহুদি যারা খারাপ, আজকে যারা ইহুদি ইসরায়েল, এরা খুবই ভয়ঙ্কর। পৃথিবীর মধ্যে যত জাতি আছে, যত মানুষ আছে,
তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর খারাপ হচ্ছে ইহুদি জাতি। কথা বলেন না কেন, ঠিক না? একটু জোরে বলুন, ঠিক না? শুধু তাই নয়, আল্লাহ পাক তাদের পাপের কারণে ওয়াকুনু কিরাদাতান খাসিইন, এই ইহুদিদের মধ্যে আমার আল্লাহ একটি সম্প্রদায়কে বানর বানিয়েছিলেন। অর্থাৎ বানর যে জাতি, এটা মানুষ থেকে হয়েছিল বানর। লক্ষণীয় বিষয় হয়েছে, এই ইহুদিদের মধ্য হতে কিছু ইহুদি আল্লাহর আযাব আর গজবের ভয় করে নাই। সংক্ষিপ্ত করে বলতেছি, অবশেষে আল্লাহ পাক মানুষকে বানরে রূপান্তরিত করলেন। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। যারা বানরে রূপান্তরিত হয়েছিল তারা ইহুদি ছিল। জুড়ে বলুন কোন সম্প্রদায় ছিল? ইহুদি সম্প্রদায় ছিল। তো আমি যা বুঝাতে চাচ্ছি, তারা কিন্তু মুসার উম্মত দাবি করে, ঈসার উম্মত দাবি করে, কিন্তু আমরা তাদেরকে ঈমানদার মনে করি না। যদি বলেন তো কোরআন বলছে ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, যখন আমি রূহের জগতে সব নবীদেরকে এক জায়গায় নিয়ে আসছিলাম, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না, আমি সবাইকে বলছিলাম যে আমার নবী মুহাম্মদকে যদি তোমাদের জীবদ্দশায় পাঠিয়ে দেই, তোমরা জীবিত, তোমরা নবুয়ত চলতেছে, এমন সময় যদি আমার নবীকে পাঠিয়ে দেই, তো আমার নবীকে পাঠাবো তোমাদের নবুয়তিকে সত্যায়িত করার জন্য। লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না, তোমাদের নবুয়তি শেষ করতে হবে আর আমার নবীর উপর ঈমান আনতে হবে। সুবহানাল্লাহ। তোমাদের নবুয়তি আর থাকবে না, আমার নবীর উপর ঈমান আনতে হবে আর ওনার কাজে সাহায্য করতে হবে। তাহলে বোঝা গেল আল্লাহ আগেই ওয়াদা নিয়েছেন, যদি নবীরা বেঁচে থাকতেন আর এমন অবস্থায় আমাদের নবী চলে আসতেন, তো তারাই নবী থাকতেন? বলুন থাকতেন না, তারাই উম্মত হতে হতো। কথা বলছেন না কেন, ঠিক না? তাহলে বলেন, এখন ইহুদি বলেন আর খ্রিস্টান বলেন, তারা যদি আমাদের নবীকে না মানে, তাহলে তাদেরকে আমরা কি বলি বলুন? বেঈমান। জোরে বলুন, তাদেরকে কি বলি? আরো একটু জোরে বলুন, কি বলি? কিন্তু তারা আল্লাহকে মানে। খেয়াল করুন, আল্লাহকে কি করে বলুন? মানে। কিন্তু তারা আমাদের নবীকে মানে না, বিদায় তারা বেঈমান। কথা বলছেন না কেন, ঠিক না? এবার আসেন, এই যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বাক্যটা নিয়ে আরবের কাফেরদেরও চুলকানি ছিল। আরবের কাফেরদের কি ছিল বলুন? কি ছিল? অনেক বেশি জ্বালা যন্ত্রণা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিয়ে। সংক্ষিপ্ত রূপে বলছি, কথাগুলো লক্ষ্য করুন। এই রিসালাতকে অবিশ্বাস করেছিল আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, এই সমস্ত কাফেররাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বাক্যের সাথে তাদের সমস্যা ছিল, দুশমনী ছিল। যদি বলেন হুজুর একটু বলুন, লক্ষ্য করুন, আরবের কাফেররা আসলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ও বাতিজা মুহাম্মদ, তুমি তো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি তো আমাদের মতো মানুষ। আল্লাহ কি আরবে আর কোনো মানুষ পান নাই? তোমাকে নবী আল্লাহ বানালেন, তোমাকে রাসূল বানালেন, এটা আমরা মানতে পারি না। ও বাতিজা মুহাম্মদ, এক কাজ করো, তুমি যে কালেমার দাওয়াত দিচ্ছ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই বাক্য আমি মেনে নিলাম, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বাক্য আমরা মানতে পারলাম না। লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দাও, আমরা হয়ে যাব তোমার সঙ্গী। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বাক্যটা ছেড়ে দাও। মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাওয়াত দিলে তোমাকে আমরা আর মানতে পারবো না, শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দাও। যদি এই দাওয়াত দাও, আরবের এক নম্বর ধনী বানিয়ে দেব। যদি শুধুমাত্র এই দাওয়াত দাও, তাহলে আমরা তোমাকে নেতা মনে করব। যদি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দাও আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছেড়ে দাও, আরবের সবচেয়ে সুন্দরী রমণী বিয়ে দেব, তুমি এটা মেনে নাও। আল্লাহর নবী বলেছিলেন, আমি যে কালেমার দাওয়াত দিচ্ছি, শুধু ওয়াহদানিয়তের দাওয়াত আমি দিলেই চলবে না, আমি ওয়াহদানিয়াত আর রিসালাত দুটির সমন্বয়ে দাওয়াত দেব। আল্লাহ যে কালেমা দিয়েছেন, শুধুমাত্র ওয়াহদানিয়াত নয়, শুধুমাত্র একত্ববাদ নয়, আল্লাহ যে কালেমা দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই পুরো কালেমা যদি মানো তবেই জান্নাত নতুবা জাহান্নাম। যদি কালেমা মানো ইমানদার নতুবা বেঈমান, পুরা কালেমা মানলেই তোরা আমার সঙ্গী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আরবের কাফেররাও কি করে বলুন? আরবের কাফেররাও লা ইলাহা ইল্লাল্লাহ মেনেছিল, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে নাই। কথা বলেন না কেন, ঠিক না?
একটু জোরে আওয়াজ দিতে হবে, ঠিক কি না? যে তারা লা ইলাহা ইল্লাল্লাহ মেনেছিল, ওয়াহদানিয়াত মেনেছিল, একত্ববাদকে মেনে নিয়েছিল, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানে নাই, রিসালাতকে তারা মানে নাই। এই রিসালাত না মানার কারণেই তো তারা বেঈমান। জোরে বলেন না কেন, ঠিক কি না? এই রিসালাতকে না মানার কারণে তারা কি, আওয়াজ দিয়ে বলুন, তারা কি বেঈমান। যদি রিসালাত মানতো তবে তারা ঈমানদার হিসাবে সাব্যস্ত হয়ে যেত। যদি রিসালাত মানতো তো আল্লাহর নবী বলেছিলেন, তোমরা কালেমা পড়ে নাও, তোমাদেরকে নিয়ে আমি জান্নাতে যাব। সুবহানাল্লাহ, তোমাদেরকে নিয়ে আমি কোথায় যাব বলুন না, জান্নাতে যাব। কিন্তু মানে নাই এই বেঈমানরা। এইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার নাম ঈমান। কথা বলছেন না কেন, ঠিক না? আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ঈমানের সংজ্ঞা দিতে গিয়ে বলেন, হুয়া তাসদীকুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানাই, বিশ্বাস করার নাম ঈমান। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা, বিশ্বাস করার নাম কি বলুন? ঈমান। এটাই হচ্ছে ঈমানের সংজ্ঞা। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, লক্ষণীয় বিষয় হচ্ছে যে এই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ নিয়ে আমাদের সমাজে, আমাদের এই গ্রামে কিংবা এরকম না, এটা গোটা বিশ্বে, খেয়াল করবেন কথাগুলো, দুই শ্রেণীর মানুষ। কেউ বলতে চায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আমার মতো, তোমার মতো 10 জনের মতো, কথা নাউজুবিল্লাহ পড়ুন। আবার কেউ বা বলতে চায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় মানুষ নয়। এই দুটি রোড দিয়ে উঠতে হবে আমাদেরকে। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কিংবা পৃথিবীর মশহুর আলেমদের আকীদা হচ্ছে, আকীদার যত কিতাব আছে সব গ্রন্থ আপনি খুলে দেখুন, আকীদার কিতাবে স্পষ্ট লেখা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন, তবে আমাদের মতো বা আমার মতো নয়। কথা বলছেন না, জোরে বলেন না কেন, ঠিক কি না? একটু আওয়াজ দেন না কেন, ঠিক কি না? আমার মতো নয়, আপনার মতো নয়, কিন্তু তিনি মানুষ ছিলেন। এটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। তাহলে এই দুইটা ভ্রান্ত আকীদা পিছনে ফেলে আমাদের সঠিক আকীদার প্রয়োজন আছে না নাই? একটু জোরে বলেন না কেন, আছে না নাই? কথা কি বুঝছেন? যে রাসূল মানুষ ছিলেন কিন্তু আমাদের মতো নন। সুবহানাল্লাহ পড়বেন না, সুবহানাল্লাহ। আবার নবীকে 10 জনের মতো বলাও যাবে না, আমার মতো বলাও যাবে না। তো আকীদা কি? যে নবী মানুষ ছিলেন কিন্তু আমাদের মতো নন, তিনি অসাধারণ, লা নাযীরা লাহা ওয়া লা মাসীলা লাহা, ওনাকে দিয়ে দৃষ্টান্ত দেওয়া যাবে না, ওনার সাথে কোনো সৃষ্টি দিয়ে তুলনা করা যাবে না। সুবহানাল্লাহ। যে ওনাকে দিয়ে দৃষ্টান্ত দেওয়া নয়, ওনাকে দিয়ে তুলনা নয়, উনি অতুলনীয়। কথা বলছেন না কেন, ঠিক না? কথা জোরে বলতে হয়, ঠিক কি না? অতুলনীয়, আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে কি বলুন? শ্রেষ্ঠ। এটাই হতে হবে আমাদের আকীদা, এটাই সহিহ আকীদা। এর চেয়ে অন্য কোন আকীদা, সব আকীদা বিপদগামী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন কিন্তু আমাদের মতো মানুষ নন, অসাধারণ, অতুলনীয়। এই আকীদা আমাদের টাকার প্রয়োজন আছে না নাই? একটু বড় আওয়াজ দিয়ে বলুন, আছেন না নাই? এবার আসেন, যেমন কেউ কেউ এমন ভাবে উচ্চারণ করেন যে রাসূলের কি হাত ছিল না, রাসূলের কি পা ছিল না, রাসূল কি বিয়ে করেন নাই, রাসূল কি বাজার করেন নাই, এমন কিছু কথা তারা উদাহরণ স্বরূপ দিতে চান। তো আমরা বলি, ভাই রাসূল মানুষ ছিলেন বিদায় তো হাত থাকবেই। কথা বলেন না কেন? একটু আওয়াজ বড় করতে হবে, ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন বিদায় পা ছিল, থাকবেই। কথা বলেন না কেন, ঠিক না? হ্যাঁ, তবে আমার হাতের মতো, বলুন আমার হাতের মতো অসাধারণ হাত। লক্ষ্য করুন কথাগুলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে সাহাবীরা আসলেন, ইয়া রাসূলুল্লাহ, কি ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা তৃষ্ণার্ত, আমরা পিপাসার্ত, পানি নাই, আমরা ওযু করব, পানি নাই, পানির প্রয়োজন। ইয়া রাসূলুল্লাহ, পানির ব্যবস্থা আপনি করে দিন। আল্লাহর নবী বললেন, কোথাও কি পানি নাই, কূপ নাই, পুকুর নাই, খাল নাই? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কোথাও কূপ নেই, পানি নেই, পানির ব্যবস্থা নাই। ইয়া রাসূলুল্লাহ, ওযু করব, তৃষ্ণা মিটাবো, পিপাসার্ত আমরা, ইয়া রাসূলুল্লাহ, পানির ব্যবস্থা করে দিন। আল্লাহর নবী বললেন, অল্প পানিও কি কোথায় পাওয়া যাবে? সাহাবী বললেন, ইয়া
রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যেই পাত্রে যেই পেয়ালায় ওযু করেছিলেন, যেই লোটায় ওযু করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওযু করার পর অবশিষ্ট অল্প কিছু পানি আছে, ইয়া রাসূলুল্লাহ, ওই পানি ছাড়া আর কোনো পানি নাই। আল্লাহর নবী বললেন, এই লোটা নিয়ে আসো। সাহাবীরা নিয়ে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আঙ্গুল মুবারক লোটার মধ্যে রাখলেন। সাথে সাথে আল্লাহর নবীর আঙ্গুল মুবারকের মাথা দিয়ে পানির ঝর্ণা শুরু হয়ে গেল। রাসূলুল্লাহর আঙ্গুল মুবারকের মাথা মুবারক দিয়ে পানির ঝর্ণা শুরু হয়ে গেল। সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত পানি আসছিল, হযরতে জাবের বলেন, আমরা 1500 সাহাবী পানি পান করছি, ওযু করছি, তৃষ্ণা মিটিয়েছি। আর একটু জোরে পড়বেন না সুবহানাল্লাহ? রাসূলুল্লাহর মুজিজা শুনছেন আর আপনি সুবহানাল্লাহ জোরে বলতে পারতেছেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহর নবীর আঙ্গুল মুবারকের মাথা মুবারক দিয়ে পানি আসছিল, 1500 সাহাবী পানি পান করছেন, ওযু করছেন, তৃষ্ণা মিটাইছেন। সুবহানাল্লাহ। প্রয়োজন মতো পানিও নিয়েছেন। তো আমার আপনার হাতের দিয়ে কি পানি আসবে? জোরে বলুন, আসবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে ওই দিন যদি আমরা 1.5 লক্ষ সাহাবী হতাম, 1.5 লক্ষ সাহাবীও পানি শেষ করতে পারতাম না। এত পরিমাণ পানি আল্লাহর নবীর আঙ্গুল মুবারকের মাথা দিয়ে আসছিল। সুবহানাল্লাহ। তাহলে আমার হাত আর রাসূলুল্লাহর হাত সমান? একটু জোরে বলুন, সমান। কিন্তু হাত ছিল, কিন্তু আমার হাতের মতো নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক, এটাকেও মহব্বত করতে হবে। সুবহানাল্লাহ। যেমন সাহাবীরা মহব্বত করছেন, যদি বলেন কেমন করে, তো এক কথায় জবাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল মুবারক কাটলেই সাহাবীরা লাইন বাঁধতেন, তাবাররুকে যেমনি দাঁড়ায় তেমনি দাঁড়াতেন। সাহাবীরা রাসূলুল্লাহর চুল মুবারক গুলো ভাগ বন্টন করে নিয়ে যেতেন। আর একটু জোরে পড়বেন না সুবহানাল্লাহ? কথা কি বুঝেছেন বাজান? যে রাসূলুল্লাহর চুল মুবারক তাবাররুকের মতো নিয়ে যেতেন সাহাবীরা। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাম মুবারক গামতেন না? বলুন, গামতেন না? পসিনা মুবারক যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গামতেন, তো সাহাবীরা আতর যেইভাবে শিশিরের মধ্যে আমরা সংরক্ষণ করে রাখি, তো সাহাবীরা এইভাবে রাসূলুল্লাহর গাম মুবারককে সংরক্ষণ করতেন। যখন সাহাবীদের প্রয়োজন হতো, তখন রাসূলুল্লাহর গাম মুবারক শরীরের মধ্যে দিতেন, মেশকে আম্বরের ঘ্রাণ আল্লাহর নবীর এই গাম থেকে বাহির হয়ে যেত। সুবহানাল্লাহ। তাহলে আমার ঘাম আর রাসূলুল্লাহর ঘাম কি সমান? জোরে বলতে হবে, সমান না। না, রাসূলুল্লাহর ঘাম থেকে মেশকে আম্বরের ঘ্রাণ আসে, আমার ঘাম থেকে দুর্গন্ধ আসে। কথা বলেন না কেন? ঠিক না? তাহলে রাসূলুল্লাহকে আমার মতো বলা যায় না, এটা বলা বেয়াদবি হবে ভাই। এটা আমরা কখনো বলতে পারি? বলুন, পারি না। লক্ষণীয় বিষয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত মুবারক পড়ে যাচ্ছে মাটিতে। সাহাবী মনে মনে ভাবলেন, রাসূলুল্লাহর রক্ত মুবারক মাটির মধ্যে পড়লেন, যখন মানুষ পা দিয়ে কুটে যাবে, উপর দিয়ে যাবে, রাসূলুল্লাহর রক্ত মুবারকের সাথে বেয়াদবি হবে। সাহাবী এইভাবে হাতের মধ্যে রক্ত মুবারক নিলেন, কিন্তু কোথায় রাখবেন কোনো পাত্র নাই। সাহাবী আল্লাহর নবীর রক্ত মুবারক জিহ্বা দিয়ে চেটে চেটে খেয়ে ফেললেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। খেয়ে ফেললেন। রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, রে সাহাবী, জিহ্বা দিয়ে চেটে চেটে রক্ত খেয়েছো কেন? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার রক্ত মাটির মধ্যে পড়লে মানুষ পা দিয়ে যাবে, বেয়াদবি হবে, কিন্তু এই রক্তটা রাখবো কোথায়? কোনো পাত্র নাই। আমার পেটের চেয়ে ভালো পাত্র আমি আর পাই নাই। আল্লাহর নবী বললেন, রে সাহাবী, আমার রক্ত খেয়ে মহব্বত করার কারণে, তোমার পেটের মধ্যে দেওয়ার কারণে, তোমার যেই দেহে আমার রক্ত প্রবেশ করেছে, ওই দেহকে আমার আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবেন না। যেই রক্ত, আমার রক্ত যেই দেহে প্রবেশ করেছে, ওই দেহ তো জাহান্নামে যেতে পারে না। সুবহানাল্লাহ। সুতরাং সাহাবী, তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমার রক্ত নাপাক, মানে বাহির হওয়ার পর এটা আর আপনার জন্য হালাল নয়, এটা হারাম। কথা বলেন না কেন? আপনার রক্ত কি আমি খেতে পারবো? জোরে বলুন, পারবো। যতই ভালোবাসার মানুষ থাকুক না কেন, রক্ত কি কেউ খাবে? বলুন, খাবে না? খাবে না। কিন্তু রাসূলুল্লাহর রক্ত মুবারক ভালোবেসে খেয়েছেন, সাহাবী জান্নাতি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার রক্ত আর রাসূলুল্লাহর রক্ত সমান? বলুন, সমান নন। আল্লাহ রাসূলের চুল মুবারক বলক শহরের বাদশার কাছে ছিল 3খানা চুল মুবারক। বাদশা ইন্তেকাল হয়েছেন, তো ওনার 2 সন্তান 2খানা চুল নিছেন, আরো 1খানা চুলকে বড় ভাই চাচ্ছে
কেটে 2 টুকরো করে 2 জন নিয়ে যাবে। ছোট ভাই বললেন না, আল্লাহ নবীর চুল মুবারকে আপনি আঘাত করবেন, এটা হতে পারে না, আমাকে দিয়ে দিন চুল। বড় ভাই বলল, তো দিব, ঠিক আছে, তুমি 3 খানাই নিয়ে দাও, বিনিময় কি দিবা বলো, তুমি কি চাও? তো বড় ভাই বলল যে আমার সম্পদের প্রয়োজন, আমার চুলের প্রয়োজন নাই, তুমি নিয়ে দাও, আমাকে সম্পদ দিয়ে দাও। কথা কি বুঝতেছেন? ছোট ভাই বলল, আমাকে সম্পদ দিতে হবে না ভাই, রাসূলুল্লাহর চুল মুবারক দিয়ে দাও, আমাকে চুল মুবারক দিয়ে দাও। ছোট ভাই 3 খানা চুল মুবারক নিলেন, আর বড় ভাই কি হইলেন? সম্পদশালী হইলেন, ঠিক না? কয়েকদিন যেতে না যেতেই বলক শহরের বাদশার বড় ছেলে যে সম্পদ নিয়ে গেছিল, ওই রাস্তার ফকির হয়ে গেছে, রাস্তায় ভিক্ষুকের মতো বসে তালা নিয়ে ভিক্ষা করতেছে। ছোট ভাই দেখলো একদিন, কি হয়েছে ভাই? হ্যাঁ, এই যে ভাই আমার কোনো সম্পদ নাই। আর যেই ভাই চুল মুবারক নিয়েছিল, বলকের 1 নাম্বার ধনী হয়েছে। এই সময় বলকের 1 নম্বর ধনী কি হয়েছে? ছোট ভাই 3 খানা চুল মুবারক নিয়ে। তাইলে রাসূলুল্লাহকে মহব্বত কিংবা রাসূলুল্লাহর অঙ্গ, রাসূলুল্লাহর চুল মুবারক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইজ্জত করলে আপনি সম্মানী হবেন, অসম্মানী হবেন না। আপনার পাওয়ার দাম বাড়বে, শুধু দাম বাড়বে না, আপনি দুনিয়া আখিরাতের কল্যাণী হয়ে যাবেন। কথা বলেন না কেন, ঠিক কি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত কতটা করতে হবে লক্ষ্য করুন কথাগুলো। আমি একেবারে সংক্ষিপ্ত সময় শেষ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আমাদের টাকার প্রয়োজন আছে না নাই? একটু জোরে বলতে হয়, আছে না নাই? আমি সংক্ষিপ্ত করে বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলকে রাসূলের মতো দেখার প্রয়োজন আছে না নাই? তিনি ছিলেন রাসূলুল্লাহ। এবার আসেন, এই আয়াত থেকে আমরা প্রমাণ পাবো যে আল্লাহ পাক কোরআনে আয়াত নাজিল করলেন, লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। তো তোমরা একজন অন্যজনকে যেইভাবে ডাকো, আমার বন্ধুকে ওইভাবে ডাকো না, ডাকা যাবে না। তো কিভাবে আমরা ডাকি বলুন? চাচা, ভাই, খালা, মামু, ফুফা, ঠিক না? জোরে বলুন, ঠিক না? খেয়াল করবেন, হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর, বয়সের দিক দিয়ে একটু বড় ছিলেন, কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনেও আল্লাহর নবীকে দামান বলেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয়, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দামান ছিলেন না, ঠিক না? আবার অন্যদিকে চাচাতো ভাই ছিলেন। তো আলী চাচাতো ভাইকে তো ভাই ডাকার কথা, কিন্তু আপনি ইতিহাস দেখেন, একদিন আল্লাহর নবীকে ভাই ডাকছেন না। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? তো বলতে পারেন কি ডাকতেন? তারা এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদমে আমার পিতামাতা কুরবানি হোক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবন উৎসর্গ করে দিলাম আপনার কদমে। সুবহানাল্লাহ, এটা ছিল মহব্বত। আচ্ছা, এই আয়াত যেদিন নাজিল হয়েছে, এরপর থেকে কিতাব খুললে আপনি পেয়ে যাবেন, এই আয়াত নাজিল হওয়ার পর থেকে রাসূলুল্লাহর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপন বাবা, নিজের বাবাকে আব্বা ডাকা বন্ধ করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন? কি ডাকতেন বলুন, কি ডাকতেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবিয়াল্লাহ। আব্বা ডাকা শেষ করে দিয়ে ইয়া রাসূলুল্লাহ ডাকলেন। সুবহানাল্লাহ। তো ওই নবীকে যদি এখন কেউ বলে আমার মতো, তোমার মতো, তাহলে তো হচ্ছে না ভাই, কারণ রাসূলের মতো। কথা বলেন না কেন? রাসূল কি বলুন, রাসূলের মতো ওনাকে দিয়ে অন্য কোনো মানুষ দিয়ে তুলনা দেওয়া যাবে? অন্য কোনো সৃষ্টি দিয়ে তুলনা করা যাবে? আমি শাহজালালকেও আমার মতো বলি না। যদি বলেন কেন, তো আমি বলবো, আমরা জানি শাহজালাল সুরমা নদী পাড়ি দিয়েছেন জায়নামাজ বিছিয়ে 360 জন নিয়ে, আর আমি যদি জায়নামাজে দাঁড়াই, জায়নামাজ তো ডুবে যাবে। কথা বলেন না? জোরে বলতে হবে, ঠিক না? তিনি পাড়ি দিয়েছেন 360 জন নিয়ে, এইটাকে বিশ্বাস করেন না? কথা বলেন না কেন? বিশ্বাস করেন না? ইবনে বতুতা ইতিহাসবিদ, যার অনার্সে, যার পাঠ্যপুস্তকে যাকে কি করা হয়েছে, এড করা হয়েছে, কথা কি বুঝতেছেন? যার ইতিহাস, এক কথায় বাংলাদেশ প্রত্যেকটা মানুষ যার ইতিহাস পড়ে, ইবনে বতুতা লিখছেন, শাহজালাল মুজাররদি ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি সুরমা নদী পাড়ি দিয়েছিলেন জায়নামাজ বিছিয়ে 360 জন নিয়ে, কিন্তু আমার বাপ দাদা 14 গোষ্ঠীও পারবে না পুকুর পাড়ি দিতে। কথা বলেন না কেন? তাইলে শাহজালাল আমার মতো নয়। কথা বলেন না কেন? কিন্তু মানুষ ছিলেন। কথা বলেন, কিন্তু কি ছিলেন? মানুষ ছিলেন, কিন্তু আমার মতো নন। আমার মতো বলা যাচ্ছে না, এটাই হচ্ছে কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন, কিন্তু আমাদের মতো মানুষ ছিলেন বলুন, ছিলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার যদি কেউ মানুষ না মনে করে, তাও ভুল হবে।
কথা বলেন না কেন, ঠিক না? কারণ আল্লাহ বলছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ বলছেন তোমাদের মধ্য হতে একজন রাসূল পাঠিয়েছি। সুবহানাল্লাহ। মানুষদের মধ্যে রাসূল পাঠিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। نحمده ونصلي على رسوله الكريم ولما تم من حمله صلى الله عليه وسلم على الراجع 9 أشهر قمرية وآن للزمان أن ينجلي عنه صدى حضرت أمه ليلة مولده آسيا ومريم في نسوة من الحظيرة القدسية وأخذها المخاض فولدته صلى الله عليه وسلم نورا يتلألأ سنا صلى الله على محمد صلى الله عليه صلى الله عليه يا نبي سلام عليك يا رسول سلام يا حبيب سلام عليك صلوات الله سيدي يا رسول الله سيدي يا حبيب الله اجد جي ছিল হবে ঈমান আপনারা ওলা দেখে করল না সম্মান কাঙ্গাইল কারবালার ময়দান ইতিহাস হইল তার প্রমাণ ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ নবীর নুরানি আঙ্গুল মোবারকের ইশারায় চন্দ্র যে ধৈবাগ হইয়া যায় পাথরের জবান খোলে যায় কালেমার আওয়াজ শোনা যায় ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রি খালকি কুল্লিহিম বেজায় রব মেরে দুরূদ ওয়া সালাম বরগুজিদা নবী পড় আপনি মুধাম हजारों दुरूद और हजारों सलाम बरूह नबी था बरूज़ क़ियाद अतिलिल्लाहुम्म क़ब्लहुल करीम बिहर्फिन शदीय्यिन मिन सलातिन व तस्लीम اللهم صل وسلم وبارك عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع صالحه صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع صالحه صلوا عليه وآله
কি আমি মোনাজাত করব কি? জি অনেক দোয়া চাইছে জি আমাদের প্রতিষ্ঠানকে সহযোগিতা করে মন থেকে দোয়া চাইছে অসুস্থ জি ইনশাআল্লাহ। অসুস্থ জন্য সুন্দর করে দোয়া করবেন অসুস্থ ইনশাআল্লাহ। আমার পরিবারের ট্রাস্টি অসুস্থ জি اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين. الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. رب ارحمهما كما ربياني صغيرا. الله পাক আব্দুল বারী শহীদুন্নেসা একাডেমি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার পাগড়ি বিতরণ অনুষ্ঠান ও ওয়াজ মাহফিলকে আপনার শাহী দরবারে কবুল করে নাও। আল্লাহ পাক মেহেরবানি করে মালিক মাহফিল কবুল করে নিয়ে সওয়াবটুকু লক্ষ গুণে বাড়িয়ে সোনার মদিনায় আপনার হাবিবের খেদমতে পৌঁছিয়ে দাও। আল্লাহ পাক আমরা এখানে যারা হাজির মাওলা আমাদের জীবনের যত গুনাহ সমস্ত গুনাহকে আপনার রহমত দিয়ে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ পাক আপনার কদমে ভিক্ষা চাই মালিক। জানি না কারে মা নাই কারে বাবা নাই, আমাদের মা বাবা যাদের দুনিয়ার জমিন ছেড়ে কবরে চলে গিয়েছেন আল্লাহ মেহেরবানি করে কবরকে আপনার জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ পাক আপনার কদমে ভিক্ষা চাই মালিক। মাহফিলের হাদিয়া শাহজালাল মুজদ্দিদি ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহির রূহে পৌঁছিয়ে দাও। বিশেষ করে মালিক আল্লাহ অত্র গ্রামের সমস্ত মুর্দাদের কবরে কবরে সবকে পৌঁছিয়ে দাও। মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে তত দূর পর্যন্ত যত কবরস্থান আছে মেহেরবানি করে মালিক আল্লাহ পাক তত দূর পর্যন্ত সমস্ত কবরের আযাব মাফ করে দাও আল্লাহ। আপনার কদমে ভিক্ষা চাই মালিক। এই মজলিসে যারা হাজির মাওলা এই প্যান্ডেল থেকে বাড়িতে নিষ্পাপ করে বিদায় দিও আল্লাহ। আয় আল্লাহ তাআলা আপনার কদমে ভিক্ষা চাই মালিক। অসুস্থ ব্যক্তি দ্বারা শিফা দান করুন আল্লাহ। পেরেশানির মধ্যে যারা আছেন পেরেশানি দূর করে দিন আল্লাহ। ঋণগ্রস্ত যারা আপনার দয়া দিয়ে ঋণ দেওয়ার ব্যবস্থা দান করুন আল্লাহ। আয় আল্লাহ তাআলা আপনার কদমে ভিক্ষা চাই মালিক। হার্টের রোগীর হার্টকে সুস্থ করে দাও, কিডনি রোগীর কিডনিকে সুস্থতা দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা ডায়াবেটিস যাদের আপনার দয়া দিয়ে ডায়াবেটিস কন্ট্রোলে রেখে দিও আল্লাহ। আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দেহের মধ্যে রক্ত বিন্দু কণা শিরায় শিরায় শাখা প্রশাখায় আপনার সুস্থতা নিয়ামত দিয়ে আমাদেরকে শিফা দান করে দিন। আয় আল্লাহ তাআলা বিদেশ থেকে অনেকেই দোয়া চেয়েছেন, এই মাহফিলে এই মাদ্রাসায় দান করে করে অনেকেই দোয়া চেয়েছেন আল্লাহ। প্রত্যেকের দুনিয়া আখিরাতের কল্যাণ দান করুন আল্লাহ। মেহেরবানি করে মালিক যারা দান করেন এবং করবেন এবং করে যাচ্ছেন মেহেরবানি করে তাদের দুনিয়া আখিরাতের যত গাঁট সমস্ত গাঁটকে আপনার রহমত দিয়ে উদ্ধার করে দিন আল্লাহ। মেহেরবানি করে মালিক আল্লাহ অসুস্থতার জন্য দোয়া চেয়েছেন মেহেরবানি করে আপনার দয়া দিয়ে শিফা দান করুন আল্লাহ। মেডিকেল ক্লিনিকে বাড়ি ঘরের মধ্যে যারা বিছানায় চাটাচাটি করতেছেন আপনার কুদরতে দাওয়াখানা থেকে শিফায়ে আজিলা কামিলা দান করে নিন। আয় আল্লাহ তাআলা আপনার কদমে ভিক্ষা চাই মালিক। অত্র এলাকায় শান্তির হাওয়া চালু করে নিন, ইলমের হাওয়া চালু করে দিন। এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত দায়মার কায়েম রেখে দিন আল্লাহ। আয় আল্লাহ তাআলা এই মাদ্রাসার প্রতি অত্র নেকার সুনজর আরো শত গুণে বৃদ্ধি করে দিন। আয় আল্লাহ তাআলা এই মাদ্রাসা থেকে হাফিজে কোরআনরা যাতে প্রতি বছর বাইর হয়ে যেতে পারেন আল্লাহ। হাজার হাজার হাফেজ লক্ষ লক্ষ হাফেজ এই মাদ্রাসা থেকে তৈরি করে নিন। আখেরি গুজারিশ মালিক
আমাদেরকে মক্কা মদিনা শরীফ জিয়ারত কবুল করে নিন। ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। কথার মধ্যে ভুল ত্রুটি হতেই পারে, আল্লাহ যেন মাফ করেন, আপনারাও ক্ষমা করবেন। সবাই বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।